এইটা আমি জানি না তারেক সাহেবকে এই বুদ্ধি কে দিছে যে খলিল সাহেবরা ছাড়া এখন বাংলাদেশ চলবে না। এমনই পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ উনি চলে যা ছাড়া আমরা দেখি নাই 2 বছর উনি কি হাই রিপ্রেজেন্টেটিভ আর কি করছে। মানে ঘটনাটা কি, মানে কেন উনাকে নিতে হবে এবং উনাকে নেওয়ার মানেটা কি রে ভাই? আমরা তো ছোটবেলার থেকে শুরু করে মনে করেন কুয়াশা, মাসুদ রানা, পরে একটু আইসা জেমস বন্ড, এগুলি তো দেখলে তো ধরেন এগুলি দেখলে তো কি মনে হয়? এটা মনে হয় না যে ভাই ও এখানে থেকে আরেকটা কিছু একটা করছে ভাই, এটা মনে হয় না, নাও করতে পারে। আমি শুনছি কিন্তু খলিল সাহেব খুব সজ্জন, উনি খুব জ্ঞানী বিজ্ঞানী, বাট পারসেপশন ইজ রিয়েলিটি বলে একটা কথা আছে। মানে আমি খুব অবাক হইতেছি, আমি একটু একটু ভয় পেতেছি তারেক সাহেবের ওইখানে কি তারেক সাহেবের বলার কেউ নাই যে এইটা আপনি কইরেন না, এইটার একটা কনোটেটিভ মিনিং আছে, এটা আপনি যেই মিনিংটা আপনি দেখতেছেন এটা হয়তো আপনার সরল মনে ভালো, আমি ধরে নিতেছি, কারণ আমি তো আর জানি না উনি কি খারাপ কাজ করছে, কিন্তু এইটার মিনিংটা এটা হইতেই পারে না।